হ্যালো ব্যস্ত মানুষেরা, ব্যস্ততার ভেতরে যারা একটু নিজেকে ভালো রাখার জন্য ঘোরাঘুরি করতে পছন্দ করেন তারা ঘুরে আসতে পারেন ঢাকার খুব কাছে নারায়ণগঞ্জে অবস্থিত জিন্দা পার্কে। এটি একটি গ্রামীণ পরিবেশের পার্কটি খুবই সুন্দর। আসলে ঢাকার খুব কাছে, বিশ্ব রোড কুড়িল ফ্লাইওভার থেকে 17 কিলোমিটার দূরত্ব। কাঞ্চন ব্রিজ থেকে ঠিক বাণিজ্য মেলা যেখানে হয় এটা ঠিক পিছনেই এই পার্কের অবস্থান। তো লোকেশন আসলে ঢাকাবাসীর জন্য এটা খুব কষ্টসাধ্য কিছু না, কারণ 300 ফিট ওদিকে সবারই ঘুরতে যাওয়া হয় কম বেশি, বাট একটু ভিতরে গেলেই এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। তো যারা ঘুরতে পছন্দ করেন ফ্যামিলি অথবা বন্ধুবান্ধবের সাথে, তারা হয়তো বা যেয়ে প্লেসটা দেখে আসতে পারেন। খুব নিরিবিলি একটা পরিবেশের ভেতরে এই পার্কটা। এছাড়া অনেক কিছুই আছে, ছোট ছোট কয়েকটা লেক আছে, আর বিভিন্ন ধরনের গাছপালা আছে। এবং হচ্ছে আসলে গ্রামে গেলেও যে জিনিসটা ফিল করা যায় না সেটা হচ্ছে যে অনেক ধরনের পাখির ডাক, যেটা সমুদ্র পাখির ডাক, সেই জিনিসগুলো এখানে আসলে পাওয়া যায়। আমি যতক্ষণ ছিলাম অনেক সময় পাখির কিচিরমিচির শুনেছি। তো এখানে একটা মসজিদও আছে। যারা যাচ্ছেন হচ্ছে যে অজু করে এখান থেকে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন, এবং ফ্রেশ হওয়ার জন্য খুব সুন্দর টিকটক একটা ব্যবস্থা আছে। আর ঢাকার এত কাছে আসলে হচ্ছে যে মানে গ্রামে তো সবার আসলে হুটহাট যাওয়ার সুযোগ হয় না। আমিও অনলাইন থেকেই এই প্লেসটা সম্পর্কে জানি, দেন হচ্ছে নিজে দেখতে যাই। যাওয়ার পর আসলে নিজের কাছে খুব ভালো লাগে যে শহরের কোলাহল থেকে একদম মুক্ত, জঙ্গল টাইপ একটা ভাইব আছে এখানে। আর জিন্দা পার্ক আসলে অনেকে বলবেন যে এটা তো মুর্দা পার্ক। হলিডে ছাড়া এখানে যেদিনই যাবেন হয়তো খুব একটা মানুষের ভিড়ভাট্টা এখানে থাকে না, খুবই নিরিবিলি। এবং এই জঙ্গলের ভেতরেই একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে ওনাদের। রেস্টুরেন্টের হচ্ছে মেনুটা অবশ্য আমার দেওয়া হয় নাই, আমি ক্ষুধার্ত ছিলাম খেতে বসে গেছি। আসলে তাদের খাবারের মান খুব ভালো ছিল। হাত হাতে বাটা যে মশলা দিয়ে যে রান্নাগুলো হয় আর কি, হ্যাঁ, গ্রামে ঠিক সেই ফ্লেভারটাই হাতে বাটা মশলা দিয়ে ওনারা রান্না করেন। এবং এটা দোতলা, উপরের সাইডটাতে আসলে যাওয়া যায় না, এটা ব্লক ছিল ওদিনের জন্য। আর আমি আসলে যেদিন গিয়েছি লাকিলি দিনটা মেঘলা ছিল। তো যাওয়ার কিছুক্ষণ পর থেকে আসলে বৃষ্টি শুরু হয়ে যায়। তো চা খেতে খেতে এই বৃষ্টির সুন্দর যেই মনোরম দৃশ্য যেটা উপভোগ করি। আসলে যেহেতু বর্ষা সিজন মাত্র শুরু হয়েছে, তো সামনে আরও বর্ষা পুরোটাই বাকি রয়ে গেছে। যারা হচ্ছে যে এই জিনিসগুলো আসলে ফিল করেন, ব্যস্ততার মাঝে আসলে নিজেকে রিফ্রেশ করা অনেক প্রয়োজন। কারণ আমাদের শহরবাসীর জীবনে অনেক ব্যস্ততা থাকে, গ্রামে যাওয়ার সুযোগ খুব কম হয়, অনেক দূরত্ব, সময়ের বিষয় সব কিছু নিয়ে আসলে ওখানে যাওয়া হয় না। অল্প সময়ের ভিতরে একদিনের জন্য বা কিছু সময়ের জন্য এখানে যে ঘুরে আসলে আমার মনে হয় ভালো লাগবে। তো এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভেতর এখানে বসে অনেকটা সময় কাটানো হলো। আর এটা আসলে যেহেতু একটা পার্ক, পার্কের সম্পর্কে আর কি বলবো, এটা নামমাত্র একটা এন্ট্রি ফি আছে, খুব আহামরি কিছু না। আর আর্টিফিশিয়াল তেমন কিছু নাই, বাচ্চাদের জন্য তেমন খুব বেশি রাইড নাই। দোলনা আছে, লেকের পাশে বসার জায়গা আছে, খুব সুন্দর পরিবেশ। বিশেষ করে এই জায়গাটা আমার অনেক পছন্দের ছিল। এখানে হচ্ছে ওনারা মাছের চাষ করে। আর যেহেতু আমি আগেও বললাম যে আমি যেদিন গিয়েছি সেদিন খুব সুন্দর একটা ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই জায়গাটাতে বসে আমি খুব ফিল করছিলাম গ্রামের যেই পরিবেশটা সেটা। আর এর মাঝে অনেক কিছু আছে, আসলে এটা হচ্ছে একটা লাইব্রেরি। আমি শেষ টাইমে যাওয়ার কারণে এটার ভেতরে এন্ট্রি করতে পারিনি। এর ভেতরে অনেক সুন্দর, অনেক ধরনের বই টই আছে, আপনারা কখনো গেলে সুযোগ হলে দেখে আসতে পারেন। আর এই জায়গাটা হচ্ছে এত সুন্দর ফুল পড়েছিল, মানে ফুলের নাম আমি জানি না, বাট মানে এত খুবই ভালো লাগছিল এখানে হাঁটতে। তো স্কুলের ঠিক সামনে বিশাল একটা মাঠ আছে, এখানে ছোটাছুটি করার জন্য, বাচ্চাদের দৌড়ঝাঁপ করার জন্য বিশাল একটা জায়গা। তো ফ্যামিলি মেম্বার্স অথবা ফ্রেন্ডরা গেলে এখানে খেলাধুলার ব্যবস্থা আছে, এখানে ফুটবল, বাস্কেটবল এগুলো খেলার ব্যবস্থা আছে। তো মেহেরান দৌড়াতে দৌড়াতে চিৎপটাং। তো তারপরেও সে থেমে নাই, উঠে আবারও খেলা শুরু করছে, কারণ অনেকদিন পর সে এরকম খোলা জায়গায় ঘুরতে যেতে পারছে, তার কাছে অনেক ভালো লাগছে।
তো বাচ্চাদেরকে নিয়ে এখানে সময় কাটানোর মতো একটা সুন্দর প্লেস। যারা যেতে চাচ্ছেন তারা গিয়ে ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি আসলে প্রফেশনালি কোনো ব্লগ করি না, ঘুরতে গিয়েছি, জায়গাটা খুব ভালো লাগছে। তো যেহেতু আমিও অনলাইন থেকে জেনেছি, আপনাদের সাথেও শেয়ার করলাম। হয়তো বা কারো ইনফরমেশান লাগলে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, কোনো আদার্স ইনফরমেশান যে ঘুরে আসতে পারেন।